আসসালামু আলাইকুম ও আদাব হখলরের শুভেচ্ছা জানাই আর বাংলাবিউ রাতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা ফয়লা হুনিলক্কা লতিফ ট্রাভেল সংবাদ শিরোনাম। দেশের নানান জায়গাত হিন্দু হকলরে মাইট দৌড় পূজাত হামলা আর তারার বাড়িঘর আগুন দেওয়ার প্রতিবাদে সিলেটের সম্প্রীতি সমাবেশ আর শান্তি র্যালি করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে। ইটা বাদ খামর লগে জড়িত হকলরে সাইজ করার দাবি জানাইছেন বক্তা হকলে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে সিলেট শহর মুবারক র্যালি করছেন ফুলতলি ফিরর বাঙালি ছাত্র সংগঠন আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ায় র্যালিত শরিক হয়েছেন হাজার হাজার মানুষ। সিলেট শহরের জুবানীঘাটে 25 ডিসেম্বর জায়গা মেয়র আরিফে দখল করে লিছেন দাবি করিয়া লন্ডন সংবাদ সম্মেলন করছিল আনিসুল হক নামের একজনে। ফাল্টা সম্মেলনে মেয়রে কইছেন দানাই ফানাই করিয়া লাভ নাই, এই জায়গা টান বাফন নাই সরকারের। সিলেটে মারে মাটি দেওয়ার সময় আক্তা করে শরীর খারাপ করিয়া মারা গেছেন ফুয়া কুললে 6 ঘন্টার ব্যবধানে মা ফুয়া দুইজন দুনিয়া ছাড়িয়া যাওয়ায় খুব ফস্তাইরা এলাকার মানুষে। সিলেটও গেছে 24 ঘন্টায় করোনায় কেউ মরছেন না, 916 জনের স্যাম্পল টেস্ট পরীক্ষা করিয়া বেমারি মিলছে 7 জন। সারা দেশে করোনায় মরা কমলেও গেছে 24 ঘন্টায় কিছু বাড়ছে বেমারি, সিনিয়র 7 জন মরার দিনও নয়া বেমারি চিন হয়েছেন 339 জন। ইন্ডিয়ার আসামর হাইলাকান্দির পালন করা হয়েছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলাদেশের হিন্দু হকলর উপরে হামলার ঘটনায় নিন্দা জানাইছেন মুসলমান নেতা হলে। অতবের শুনছেন শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। দেশের নানান জায়গাত হিন্দু হকলরে মাইট দৌড় পূজাত হামলা চালানি আর তারার বাড়িঘরও আগুন দেওয়ার প্রতিবাদে সিলেটের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে। মঙ্গলবার মাদানী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনাত বড় সমাবেশ করছেন এই দলের নেতাকর্মীতে। সমাবেশ থাকি জেতা ইলান বাদ খাম কররা ও তারে সাইজ করার দাবি জানানি হয়েছে। দলের কর্মসূচি ছড়ি কোয়ার লাগি বিয়ান তাকে আওয়ামী লীগ আর ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী হলে মিছিল লইয়া সিলেট রেজিস্ট্রারি মাঠে আইয়া এখানে হয়। এই সময় আস্থা রেজিস্ট্রারি মাঠ আর খান্দার সুরমা মার্কেট পয়েন্ট 2 এর নেতাকর্মী হলে বড়ি যায়। আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ হাজার হাজার নেতাকর্মী হল মিলিয়া যেটা হিন্দু মুসলমানের বালা সম্পর্ক নষ্ট করতে চাইরা ও তার বিরুদ্ধে স্লোগান দেয়। বাদে রেজিস্ট্রারি মাঠ থাকি দলর নেতাকর্মী হলে রেলি বার করেন। রেলি অক্টা লইয়া নেতাকর্মী হল নানান সড়ক ঘুরিয়া শহীদ মিনারের সামনে সমাবেশ করেন। এই সময় বক্তা হলে কইছেন বাংলাদেশের মানুষ এই সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেন। ই দেশও সকল ধর্মের মাইনসে মিলিমিশি শান্তিপূর্ণভাবে থাকার অধিকার আছে, তারা থাকরাও বলান, কিন্তু এক গুরুর মাইনসে এই শান্তি নষ্ট করার চেষ্টা করা। দেশ আর মাইনসের শান্তি তার বালা লাগেন না, ওতার লাগি তারা হিন্দু হকলর বাড়িঘরে হামলা করছেন আর আগুন দিছেন। ই খবিসর গোষ্ঠী হকলর বাইদি খেয়াল রাখার লাগে কইছেন বক্তা হলে। সমাবেশে বক্তৃতা করছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসিকুদ্দিন আহমদ, সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, ভাইস প্রেসিডেন্ট জগদীশ চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট প্রিন্সিপাল সুজাত আলী রফিক, অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী সহ আরও কয়েকজন নেতায়। সমাবেশ শেষ হইলে যুবলীগ সহ আরও কয়েকটা অঙ্গ সংগঠনের মিছিল বার করিয়া এক এক গুরু এক এক বাইদি গেছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে সিলেট শহরে খুব বড় র্যালি হয়েছে। মুবারক র্যালি নামের এই র্যালি বার করছিল ফুলতলির ফিরর বাঙালি ছাত্র সংগঠন আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ায়। র্যালিত হাজার হাজার মানুষ শরিক হয়েছেন। মুবারক র্যালিত শরিক হওয়ার লাগি মঙ্গলবার বিয়ান থাকি টাউনের জুবানীঘাটের হযরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মুদ্রাসার উঠানো সিলেট বিভাগের নানান জায়গা থেকে মুদ্রাসার ছাত্র আর আম মানুষ হলাইতেও তা হয়। র্যালি বার করার আগে মুদ্রাসাত আলোচনা সভা হয়েছে। এই সভাত বক্তা হলে হয়েছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলা দুনিয়ার শান্তির প্রতীক। দুনিয়া থেকে অশান্তি দূর করিয়া শান্তি নামাইতে হইলে তাই যে শান্তির কথা কইছেন, আমল খাসলত করার কথা কইছেন, ওটা মানিয়া চলতে হইব। তান কথা হারা দুনিয়ায় প্রচার করতে হইব। ইসলামে কোনো সময় অশান্তি আর মায়ের দই দাঙ্গা ফেসাদ ইতাবালা পায় না। আলোচনা সভাত প্রধান অতিথির বক্তৃতা করছেন ফুলতলি ফিরসাবর ফুয়া আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলিয়ে। প্রধান বক্তার বক্তৃতা করছেন তালামিজর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দুলাল আহমেদে। জোর নামাজের বাদে মুদরসার সামনে থাকি রেলি বার করা হয়। রেলিত মহানবীর শানে লেখা ডায়লগ আর কবিতার লাইন লেখা ফেস্টুন লইয়া হাজার হাজার মানুষ শরিক হন। মেহমান হিসাবে রেলিত শরিক হন আঞ্জুমানে আল ইসলামের মহাসচিব অধ্যক্ষ মৌলানা এ.কে.এম. মনোয়ার আলী, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মৌলানা আব্দুর রকিব, আঞ্জুমানে আল ইসলাম সাংগঠনিক সম্পাদক মৌলানা মইনুল ইসলাম পারভেজ সহ আরও বহুত গণ্যমান্য মানুষ। সিলেট টাউনের সুবানীঘাটও দখল হয়ে গেছে সিটি কর্পোরেশনের 25 ডিসিমেল জায়গা। বহুত দিন বাদে ও জায়গা দখল মুক্ত করছে সিটি কর্পোরেশনে। ও জায়গার মালিক দাবি করিয়া কয়েকদিন আগে লন্ডনের হোয়াইট চ্যাপেল সাংবাদিক সম্মেলন করছিল আনিসুল হকে। আর এই সাংবাদিক সম্মেলনে ফাল্টা সম্মেলন করছেন সিটি কর্পোরেশনের মেয়র উফলক চৌধুরী। মঙ্গলবার বিয়াল 4টার দিকে তাইনি সম্মেলন করছেন। সংবাদ সম্মেলনে মেয়র আরিফে কইছেন সরকারের বিচার বিভাগের আন্ডারে আদালত আর জোনাল সেটেলমেন্ট অফিসের নিষ্পত্তি করা রানিং মামলা লইয়া দেশের বাইরে বইয়া আনিসুল হকে যে সংবাদ সম্মেলন করছেন
একটা দেশদ্রোহিতার সমান। আনিসুলক বিদেশের মাটিত বইয়া বিভিন্ন মিডিয়া দেশ আর সরকারের বিরুদ্ধে মিছা মাত আর তখমত তুলিও যাইরা। মেয়র আরিফে কইছেন ও বছর জুলাই মাসে 3 নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে সুফানিঘাটর বেদখল হওয়া 25 ডিসিমেল জায়গা উদ্ধার করছে সিটি কর্পোরেশনে। অভিযান করিয়া দখলদার হখলর বানাইল গড় তুলিয়া দিয়া বাউন্ডারি দিয়া জায়গা চিন করা হয়েছে। এর 4 মাস বাদে গেছে সোমবার রাত লন্ডনের হোয়াইট চ্যাপেলের এক অটল বইয়া সংবাদ সম্মেলন করিয়া ই জায়গা নিজর হইয়া দাবি করছেন আনিসুলক নামের একজনে। সংবাদ সম্মেলনে আনিসুলকে কইছেন ই জায়গা তান বাফর কিনা। মেয়র আরিফুল হক চৌধুরীয়ে তান জায়গা দখল করিলিছেন করিয়া দাবি করছেন আনিসুলকে। আজকু সংবাদ সম্মেলনে মেয়র আরিফে কইছেন জায়গা হিরবার দখল করার লাগে আনিসুলক বিদেশ বইয়া আবুল তাবুল বখরা তাই যতও ফিন্দি ফকুর করুক কাকে না খেনে খাম হইতো নাই। সিটিএ যে জায়গা উদ্ধার করছেন এই জায়গার মালিক সরকার, এই কারণে তান কোনটা নাই। অনেকটা হয়তো আমাদের প্রতিষ্ঠানের কাজ না, অনেকটা বিভিন্ন ডিপার্টমেন্টের, তাও আমরা তাদের সহযোগিতা লজিস্টিক্স হবে। এই জায়গায় সিলেট একটা এই ধরনের একটা সংবাদ সম্মেলন সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগতভাবে আমার পরিষদের, আমার প্রতিষ্ঠানে এবং নগরবাসীর উপরে সম্পূর্ণরূপে একটা মানহানিকর, সত্যি মানহানিকর অবস্থা সৃষ্টি করছেন এবং আমরা এর তীব্র নিন্দা। সিলেটের মারে মাটি দেওয়ার সময় আক্তা করে শরীর খারাপ করিয়া মারা গেছেন ফুয়াও। কুল্লে 6 ঘন্টার ব্যবধানে মা ফুয়া দুইজনও দুনিয়া ছাড়িয়া গেছেন গা। বড় দুঃখজনক কি ঘটনা ঘটছে সোমবার রায় সিলেট টাউনের গাছিটুলা বনখলাফাড়া এলাকাত। একটু ব্যবধানে মা ফুয়ার মারা যাওয়ার ঘটনা এলাকার মানুষে খুব পস্তাইরা। মারে মাটি দেওয়ার ঠিক আগে শরীর খারাপ করিয়া মারা যাওয়া মুজিবুর রহমানের 10 নম্বর ওয়ার্ডের ছাত্রদলের আগর আহ্বায়ক কাস্তা। সোমবার রায় 8:30টায় মারা যান মুজিবুর হকর মা প্রতি বেগম। মার দাফন করার প্রস্তুতি চলার সময় রায় 2টার দিকে আখতা করে শরীর খারাপ করে মুজিবুরও। লগে লগে তান্ডেব হাসপাতালে লইয়া যাব হইলে ডাক্তরে কইন তাইনার নাই। মঙ্গলবার জোহর নামাজের বাদে গাছিটুলা লামাপাড়া জামে মসজিদ মা ফুয়ার জানাজার নামাজ হইছে। সিলেট বিভাগে 24 ঘন্টায় করোনায় কেউর জান গেছে না। কেউ না মরার দিন নয়া করে বেমারে চিন হয়েছেন আরও 7 জন। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশুলাল রায়ের সাইন করা এই প্রতিবেদন এই খবর জানানি হয়েছে। এই প্রতিবেদনও কোয়া হয়েছে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছেন 1172 জন। এর মাঝে সিলেট জেলার 979, সুনামগঞ্জ 73, হবিগঞ্জ 48 আর মৌলভীবাজারের 72 জন। সিলেট বিভাগে গেছে 24 ঘন্টায় 916 জনের স্যাম্পল টেস্ট পরীক্ষা করিয়া বেমানি মিলছে 7 জন। নয়া এই 7 জনের মাঝে সিলেটের 5 জন আর বাকি 2 জন মৌলভীবাজারের। এনতান্ডে লইয়া সিলেট বিভাগ বেমারি চিন 54,778 জন। স্বাস্থ্য বিভাগ থেকে আরও জানানো হয়েছে মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের সরকারি বেসরকারি হাসপাতালে মিলাইয়া ভর্তি আছেন 17 জন বেমারি। আর গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগ করোনা থেকে ভালো হয়েছেন 53 জন। সকল তাই মিলাইয়া ভালো হয়েছেন এখন পর্যন্ত 48,707 জন। ইবাইতে দেশে গেছে 24 ঘন্টায় করোনায় আরও 7 জন মরছেন। এই সময়ের ভিতরে বেমারি চিন হয়েছেন 469 জন। আগের দিন থেকে 24 ঘন্টায় মরা কমলেও বেমারি চিন হওয়ার শতকরা 1 জোড়া বাড়ছে। মঙ্গলবার বিয়ানে স্বাস্থ্য দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিত এই কথা জানানি হয়েছে। আগের দিন করোনায় 10 জন মরছিল আর নয়া বেমারি চিন হয়েছিল 339 জন। মঙ্গলবার বিয়ানে স্বাস্থ্য দপ্তরের ফাটাইল বিজ্ঞপ্তিত আরও হয়েছে গেছে একদিনে সারা দেশে 21,308 জনের স্যাম্পল টেস্ট করিয়া করোনা বেমারি চিন হয়েছেন 496 জন। বেমারি চিন হওয়ার শতকরা আর 2.20। 3 দিন বাদে দেশ একদিনে করোনা বেমারি চিন হয়েছেন শতকরা 200 উপরে। ই পর্যন্ত দেশ 1,35,042 জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। এর মাঝে করোনা বেমারি চিন হয়েছেন 15,66,296 জন। সকলতা মিলাইয়া 100 জনের বেমারি চিন হয়েছেন 15.45 জন। গেছে 24 ঘন্টায় যে 7 জন মরছেন তার মাঝে 5 জন বেটা আর 2 জন বেটি মানুষ। ওলইয়া দেশে করোনা বেমারে 27,285 জন মারা গেলা। আর গেছে 24 ঘন্টায় বেমার থেকে ভালো হয়েছেন 697 জন। আর এই পর্যন্ত করোনা বেমারে ভালো হইলা 15,29,068 জন। ইন্ডিয়ার আসামর হাইলাখান থেকে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির অফিসে বিয়ান 9টাত আহলে সুন্নত আল জামাতর ফেলেগ তুলিয়া মিলাদুন্নবীর কাম শুরু হয়। এর বাদে কোরআনে খতম মিলাদ আর সিন্নি বাটিয়া দেওয়া হয়েছে। আহলে সুন্নত আল জামাতর পক্ষ থাকি বার করা দিনী ইলিম নামর বইয়ের উদ্বোধন করেন উত্তর পূব ইন্ডিয়ার আহলে সুন্নত আল জামাতর মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক সাবে। টান বক্তৃতাত বাংলাদেশের ইন্দুর উফরে হামলা আর তারার গড় বাড়িত আগুন দেওয়ার ঘটনায় নিন্দা করছেন। তাই কইছেন ইতা মুসলমানের কাম নাই। ইসলামে কইছে ধর্ম শান্তি বজায় রাখিয়া চলা লাগে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানে আরও উপস্থিত আছে জেলা আহলে সুন্নত আল জামাতর প্রেসিডেন্ট তৈয়বুর রহমান লস্কর, ভাইস প্রেসিডেন্ট
আসদ্দর আলী লস্কর, সেক্রেটারি নজরুল ইসলাম মীরা, জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির প্রেসিডেন্ট জামিল হোসেন লস্কর, সেক্রেটারি জাহিদুল আলম বড়ভূঁইয়া, নারায়ণপুর আঞ্চলিক কমিটির সেক্রেটারি মুহিম উদ্দিন আজহারি সহ আরও বহুত গণ্যমান্য মানুষ। বাংলাদেশে ইদানিং একটা লক্ষার্জন ঘটনা হয়ে গেল। এত বড় অভিযান, এত বড় অন্যায় বুঝে আর হয়নি। কে বা কারা, সে যাই হোক, যেই হোক, কে বা কারা এই পূজার সময় মন্দিরে গিয়ে মন্দিরের বিগ্রহকে তছনছ করে দিয়েছে, প্যান্ডেলকে তছনছ করে দিয়েছে। আমরা তার ধিক্কার জানাই, নিন্দা জানাই। শুধু নিন্দা আর ধিক্কার নয়, আমরা দাবি করছি এরূপ নরপশুদিগকে ধরে দৃষ্টান্তমূলক শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে পরবর্তীতে এরূপ আবার দ্বিতীয়বার না হয়। অতবিল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর, লগে থাকার লাগি ধন্যবাদ।